আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। যে ট্রেনটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি ভারতের সম্ভবত সবচেয়ে লাক্সারিয়াস ট্রেন। এর নাম বন্দে ভারত এক্সপ্রেস। যদিও এটাকে অনেকেই বুলেট ট্রেন বলে থাকেন, তবে আমি যতটা শুনতে পেরেছি এগুলো বুলেট ট্রেন না, এটা সেমি হাই স্পিড ট্রেন। ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে এই ট্রেন ছুটতে পারে, তবে বর্তমানে 130 কিলোমিটারে বেঁধে দেওয়া আছে এই ট্রেনগুলো ভারতে। এই ট্রেনটি ইলেকট্রিক, ভারতের অন্যান্য ট্রেনের মতোই। বাইরে থেকে দেখতে এই ট্রেনটি বেশ সুন্দর এবং লাক্সারিয়াস মনে হয়। পুরো ভারত জুড়ে এই ট্রেনগুলো চলাচল করে এবং বেশ স্বাচ্ছন্দ্যে যাত্রীরা এই ট্রেন ভ্রমণ করে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ট্রেনগুলো বেশ লাক্সারিয়াস, কারণ আমাদের দেশে যে ট্রেনগুলো চলাচল করে সেগুলো সবই ইঞ্জিনের, অর্থাৎ তেলের ইঞ্জিনের ট্রেন, আর এগুলো হচ্ছে ইলেকট্রিক ট্রেন। ফলে নিকট ভবিষ্যতে ট্রেনগুলো বাংলাদেশে আসার কোনো সম্ভাবনা নেই, কারণ বাংলাদেশে কোনো লাইনে এখনও পর্যন্ত ইলেকট্রিক সংযোগ নেই, বা সেরকম কোনো পরিকল্পনা আছে বলেও শোনা যাচ্ছে না। আমরা বাংলাদেশ থেকে যারা আসি অনেকে কলকাতায় আসি, এখান থেকে দার্জিলিংয়ে যেতে চাই। সেক্ষেত্রে এই ট্রেনকে আপনারা ভরসা করতে পারেন। এই ট্রেন নিউ জলপাইগুড়ি পর্যন্ত যায়, 7.5 থেকে 8 ঘন্টা সময় লাগে এই ট্রেনে যেতে। আবার অনেকেই দার্জিলিংয়ে যান, সেখান থেকে কলকাতা হয়ে তারপর দেশে ফিরতে চান, সেক্ষেত্রেও তাদের জন্য এটি বেশ বড় একটি ফ্যাসিলিটি আমি বলবো। ফ্লাইট অনেক কস্টেবল, যদিও সময় কম লাগে, সেদিক থেকে এই ট্রেনের সময় বেশি লাগবে, 8 ঘন্টার মতো, কিন্তু আপনারা বেশ রিল্যাক্সে বা স্বাচ্ছন্দ্যে অনেকটা লাক্সারিয়াস ফিল নিয়ে ট্রেন ভ্রমণ করতে পারবেন। আমি ট্রেনের ভেতরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। আমি যে কোচে প্রবেশ করলাম এগুলো হচ্ছে চেয়ার কোচ। দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা পরিষ্কার এবং অনেকটা লাক্সারিয়াস ফিল চলে আসে। সিটগুলো বেশ আরামদায়ক। আমরা যারা ছিলাম তারা ভেতরে ঢুকে বেশ অবাক হয়েছি এত সুন্দর ট্রেন দেখে, কারণ এই ট্রেনগুলো আমাদের বাংলাদেশে নেই। দার্জিলিং গেলে এনজেপি থেকে এনজেপিটাই যাবে এই বন্দে ভারতে। বন্দে ভারত পর্যন্ত যায়। আপনারা সিটগুলো দেখেন, বিমানের থেকেও কিন্তু এই সিটগুলো লাক্সারিয়াস মানের, অর্থাৎ আরামদায়ক। প্রতি সিটের সাথে আপনারা ট্রে পাবেন খাবারের জন্য। এই ট্রেনের এক পাশে 3টি সিট আর এক পাশে ডাবল সিট, অর্থাৎ এক রোতে 5টি করে সিট আছে ট্রেনের। আবার একদম মাঝখানে যারা বসবেন তাদের জন্য এরকম টেবিলের ব্যবস্থা আছে, পুরো ডাইনিং টেবিল হিসেবে আপনারা ধরতে পারেন এগুলো। এখানে আপনারা বসে খাবার খেতে পারবেন বা যে কোনো জিনিস এই টেবিলের উপর আপনারা রাখতে পারবেন। এই ট্রেনের সিটে বসার পর একটা কথাই মনে হয়েছে, আমরা যতই বলি না কেন যে আমরা উন্নত হয়েছি বা আমরা আধুনিক দেশ হচ্ছি, এদিক থেকে তুলনা করলে আমরা এখনো পর্যন্ত অনেক পেছনে, অনেক বলতে অনেক পেছনে। শুধুমাত্র যোগাযোগ সেক্টরে যদি তাকাই তাহলে ভারতের ধারে কাছেও আমরা নেই, তারা এতটা এগিয়ে গেছে। সেটা বাস হোক, ট্রেন হোক বা বিমান, যে কোনো সেক্টরেই। এ পর্যায়ে নিরুপমের কাছ থেকে আমরা এই ট্রেন সম্পর্কে আরও একটু বিস্তারিত জানবো। নিরুপমের এই ট্রেনে ভ্রমণ করার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করবে নিরুপম কলকাতারই বাসিন্দা। এই ট্রেনটি সে আমাদের ঘুরে দেখিয়েছে। হ্যাঁ নিরুপম, এই ট্রেন সম্পর্কে তোমার অভিজ্ঞতা একটু বলো। ট্রেন সম্পর্কে তো অসাধারণ অভিজ্ঞতা, দারুণ। মানে আমাদের ইন্ডিয়ানদের জন্য এটা গর্ব, বন্দে ভারত এক্সপ্রেস। ট্রাভেল করা হয়েছে কখনো? ট্রাভেল একবার করেছি। কোন জায়গা? হাওড়া বোলপুর। হাওড়া থেকে বোলপুর গেছি, ওটা এনজেপি বন্দে ভারত। আচ্ছা, এই ট্রেনটা মানে হাওড়া থেকে কোন কোন জায়গায় যায়? হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি আছে, তারপর হাওড়া থেকে পুরী আছে, হাওড়া পাটনা আছে, তারপর হাওড়া রাঁচি। আচ্ছা, মানে যারা কেউ যদি হচ্ছে এখান থেকে দার্জিলিংয়ে, মানে কলকাতা থেকে দার্জিলিংয়ে যেতে চায় অবশ্যই ট্রেনে। হ্যাঁ, হাওড়া থেকে এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস ধরতে হবে সকালবেলা। সকাল কয়টা? 5:55 হাওড়া থেকে। কতক্ষণ লাগে দার্জিলিংয়ে, মানে জলপাইগুড়ি? 1:25 নামিয়ে দেয়। আচ্ছা, দুপুর 1:25। তার সাথে লাঞ্চ আছে, ব্রেকফাস্ট আছে, চা আছে, জল আছে। মানে কেউ যদি কলকাতা থেকে দার্জিলিংয়ে যেতে চায় তাহলে এটা হচ্ছে তার জন্য বেস্ট অপশন। দারুণ, আমি তো বলবো বেস্ট, ফ্লাইটের ফিল দেবে একদম। তাও ঘুরিয়ে দেখি। আর কাশ্মীর যেতে গেলে এখান থেকে কাশ্মীর ডাইরেক্ট এরকম বন্দে ভারত এক্সপ্রেস এখনও ছাড়েনি, মানে চেয়ার কারে। দিল্লি থেকে আছে, দিল্লি থেকে কাটরা। দিল্লি থেকে এই বন্দে ভারত এক্সপ্রেস? আচ্ছা, এখান থেকে দিল্লি যেতে হবে, দিল্লি থেকে তারপর? হ্যাঁ, কিন্তু এখান থেকে ডাইরেক্ট কাশ্মীরের ট্রেন আছে। এখান থেকে সরাসরি কাশ্মীরের ট্রেন আছে? হ্যাঁ, জম্মু তাওয়াই এক্সপ্রেস, হামসাফার এক্সপ্রেস এগুলো আছে। কতক্ষণ লাগে? তাও 2 দিন মতো লাগে, সামথিং 2 দিন মতো লাগে? যাইনি, ওটা ঠিক বলতে পারবো না। তবে অনেকেই, মানে আমরা ঢাকা থেকে যারা আসে অনেকেই কলকাতা আসে, কলকাতা থেকে তারপর অনেকে প্ল্যান করে দার্জিলিং যাওয়ার জন্য। হ্যাঁ, মানে সরাসরি দেখা যাচ্ছে যে আমাদের ওই উত্তরবঙ্গতে দার্জিলিংয়ে না যেয়ে অনেকে কলকাতা হয়ে তারপর যেতে চায় দার্জিলিং, কিন্তু দূরত্বটা অনেক, যার কারণে অনেকে সে প্ল্যান ক্যান্সেল করে।
বলবো যদি এটা বেস্ট। এই ট্রেন হয় সেক্ষেত্রে আসলে আমি বলবো ঢাকা থেকে সকাল সকাল বেরিয়ে আসলো, পরের দিন ঢাকার সকাল থেকে বেরিয়ে এসে বিকালের মধ্যে কলকাতায় ঢুকে গেল, এবার রাতে স্টে করে পরের দিন ভোরবেলা ট্রেন ধরলো, এবার বিকালের মধ্যে দার্জিলিং পৌঁছে যাবে। পরের দিন থেকে ইজিলি দার্জিলিং ঘুরে ব্যাক করতে পারে। আবার ব্যাক করার সময় এটাও নিতে পারে, স্লিপার ট্রেনও আছে, এটা বেস্ট আমার কাছে। ঘন্টা কত কিলোমিটার বেগে ছোটে এটা? ঘন্টায় এখন 130 চলছে, কিন্তু এটা 180 টানতে পারে। আচ্ছা, এমনি ঘুরে ঘুরে দেখো কিরকম। ওয়াশরুম আছে, সেটা ওয়াশরুম। কতগুলো কেবিন আছে ট্রেনে? এই ট্রেনে 18টা কেবিন আছে। এই যে এখানে সব খাবার রাখা থাকে এখানে। হ্যাঁ, আচ্ছা, আর পানি এগুলো সব জল উঠেছে। একে যাত্রীদের দিবে? হ্যাঁ, যাত্রীদের ইয়ে খাবার দিয়ে থাকে? টিকিটের মধ্যে ইনক্লুড থাকে, যদি টিকিটের মধ্যে খাবার নেয় তাহলে। আচ্ছা,